হাই বন্ধুরা, আমি লার্নিং স্কোপ চ্যানেলের ভাপ্পাদিত্য বর্মন। আজকে আমাদের টপিক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা সেকেন্ড চ্যাপ্টার। সেটা হচ্ছে 1.2। কোষে দেখি 1.2। কোষে দেখি 1.1-এ আমরা সমীকরণ তৈরি করেছিলাম। এখানে আমরা সমীকরণ থেকে কিভাবে বীজ বের করতে হয় সেটা আমরা শিখবো। তো আমরা কোষে দেখি 1.2 করার আগে তার কিছু প্রয়োগ একটা দেখে নেবো, যেটা ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, সেটা আমি করেছি। এখানে 13-র যে প্রয়োগটা আছে, বলছে a/ax-1 প্লাস b/bx-1 ইজিক্যাল টু a প্লাস b। এখানে বলা আছে x নট ইজিক্যাল টু a/b 1/a 1/b, এটা বলা আছে। তাহলে আমি কি করলাম, এই a প্লাস বিটাকে সমানের এদিকে আনলাম, এনে এই বিটাকে এর থেকে মাইনাস করছি আর এটাকে এর থেকে মাইনাস করছি। মানে এই সমীকরণ থেকে যেহেতু এর লবে a আছে, এখান থেকে আমি বিটা মাইনাস করবো, আর এর যেহেতু লবে বি আছে, এখান থেকে আমি এইটা মাইনাস করবো। এইভাবে আমরা সহজভাবে মনে রাখতে পারি। আচ্ছা, তো এটা করলে, ক্যালকুলেশন করলে এরকম হচ্ছে। তাহলে এখানে আসবে bx-1 ইকুয়াল টু 0, এটা আসবে। আচ্ছা, তো চলো এখান থেকে এবার এটা যদি ক্যালকুলেশন করি, a মাইনাস a bx মাইনাসে মাইনাসে প্লাস বি বাই ax-1 প্লাস এটা কি হবে, এটা আসবে b মাইনাস a bx প্লাস b বাই bx-1 ইকুয়াল টু 0, এইটা হবে। ওকে, চলো এবার আমি ওপরটাকে সাজাবো। ওপরে দেখো প্রত্যেকটা লবের মানগুলো সব একই একই। এখানে আছে a মাইনাস এ বি এক্স প্লাস বি, এখানে আছে b মাইনাস এ বি এক্স প্লাস বি, অর্থাৎ a প্লাস বি মাইনাস এ বি এক্স, এইটা আছে। তাহলে চলো এখান থেকে আমি বলছি a প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ x-1 লেখা যায়, প্লাস এটা লিখছি a প্লাস বি a প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি x-1 সমান 0, এটা করা যায়। এবারে ওপরের দুটো লব যেহেতু একই, আমি কি করলাম, লবগুলোকে কমন নিলাম। এখান থেকে কমন নিচ্ছি a প্লাস বি মাইনাস এ বি এক্স, আর থাকলো ভিতরে কি 1/a x-1 প্লাস 1/b x-1, এটা থাকলো আমাদের। এবার বলা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের এইটা গুণিতক এইটা, এই দুটো পদের গুণফল 0। মানে প্রত্যেকটা পদ, এই পদটা একবার 0 হতে পারে বা এটা একবার 0 হতে পারে। যদি এটা 0 হয় তাহলে তার জন্য একটা মান পাবো, যদি এটা 0 হয় তার জন্য আরেকটা মান পাবো। চলো তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরলাম যে প্রথমে ধরো a প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা 0। এটা যদি 0 হয় তাহলে কি হচ্ছে, দেখো ওপরটা নিশ্চয় হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে এখানে আমি প্রথম ক্ষেত্রে ধরলাম যে a প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা সমান 0। তাহলে এটা যদি হয় তাহলে আমি বলতে পারি এ বি এক্স সমান a প্লাস বি, বা এখান থেকে বলা যায় এক্স সমান a প্লাস বি বাই এ বি। এটা তাহলে এক্স এর একটা মান পেলাম। এক্স এর প্রথম মান কি তাহলে পেলাম, এক্স ইজিক্যাল টু a প্লাস বি বাই এ বি। আচ্ছা, এরপরে বলছি ওদিকটা যদি সমান 0 হয়ে যায় তখন কি মান পাবো, তখন তার জন্য একটা আলাদা মান পাবো আমরা। তো কি মান পাচ্ছি দেখো, তাহলে এটা যদি 0 করে দিই এই দিকটা, তাহলে কি আসছে, এদিকে আসবে 1/ax-1 প্লাস 1/bx-1 সমান 0। এইটা এইখান থেকে লসাগু করলে হয় ax-1 ইন্টু bx-1, আর এখানে হবে bx-1 প্লাস ax-1, এইটা হবে সমান কি হবে 0। এবারে আমরা এইটা যখন কোণাকুণি গুণ হয়, এই নিচের পদটা যখন কোণাকুণি গুণ হবে তখন এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র আমাকে লবটা নিয়ে ভাবতে হবে, লবের মানগুলো কি আসছে। একটু যদি লবটার দিকে দেখি তাহলে এখানে আছে ax প্লাস bx-2, আর এটা এর সঙ্গে গুণ হলে হয়ে যাচ্ছে কত, 0। তাহলে এইখান থেকে আমি কি করলাম, এই ax প্লাস bx থেকে আমি এক্সটাকে কমন নেবো। তাহলে এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে a প্লাস বি মাইনাস 2 ইজিক্যাল টু 0। চলো আমি 2টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, সমানের ওদিকে। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে কত, 2। তাহলে এখান থেকে আসবে এক্স সমান 2/a প্লাস বি, এইটা আসছে। তাহলে এখানে যে সমাধানটা করলাম আমরা নির্ণেয় দুটো সমাধান পেলাম। এখানে লিখবো অতএব নির্ণেয় সমাধান করে দুটি যে মান পাচ্ছি সেটা কি, একটা হচ্ছে এক্স সমান পাচ্ছি a প্লাস বি বাই এ বি একটা, কমা
2/a+b। এই তাহলে দুটো আমি মান পেলাম এক্সের। তো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, এটা খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা। এটা আমাদের প্রয়োগের 13 দাগের অঙ্কটা। এবার আমরা কোষে দেখি 1.2-তে কি অঙ্কগুলো বলা আছে দেখো। এখানে বলা আছে যে একটা সমীকরণ দেওয়া আছে, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদেরকে দেওয়া আছে। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটার থেকে আমরা দুটো বীজ পেতে পারি। এবার এখানে দুটো বীজও দেওয়া আছে, তোমাকে বলছে যে এই দুটো বীজকে তুমি বলো যে ওই বীজ দুটো ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো সমীকরণের বীজ যদি হয়, কোনো সংখ্যা যদি কোনো সমীকরণের বীজ হয়, তাহলে সেই সমীকরণ দিয়ে সেটা স্যাটিসফাই করবে। অর্থাৎ সেই মানটাকে যদি ওই সমীকরণের মধ্যে বসাই, অর্থাৎ এক্সের জায়গাতে বসাই, তাহলে আমরা 0 পাবো, অর্থাৎ সমান 0 পাবো। যদি পাই তখন বলবো ওটা ওই সমীকরণের বীজ। কীরকম হচ্ছে দেখো, কোষে দেখি 1.2-তে, যেটা প্রথমের অঙ্ক, একদম ফার্স্ট অঙ্ক, একটা একটা করে অঙ্ক ধরে ধরে আমি করাবো। দেখো বলছে x² + x + 1 = 0, যেখানে বলা আছে যে এর দুটো বীজ আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। বলছে এরা কি দুটো বীজ হতে পারে? আমি তাহলে লিখবো এখানে, যদি 1 -1 যদি সমীকরণের বীজ হয়, সমীকরণের দুটি বীজ হয়, তাহলে কি করবে না, তারা সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ এই সমীকরণে 1 যদি একবার বসিয়ে দিই তাহলে 0 হবে, একবার -1 বসালে 0 হবে। যদি হয় তাহলে তারা বীজ, আর যদি না হয় আমি বলে দেবো তারা বীজ নয়। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমি কি করলাম, 1টা বসাচ্ছি। তাহলে এখানে বলছি কি না, x = 1 বসিয়ে পাই। বসাচ্ছি, তাহলে হবে 1² + 1 + 1 = 0। তাহলে গেছে 1 + 1 + 1, এইটা আছে, 0 নয়, 0টা প্রমাণ করতে চাইছি। তাহলে এটা হবে সমান, আচ্ছা সমান, এখানে হচ্ছে কত 3। এটা তো কখনোই 0 নয়, তাহলে এটা যেহেতু 0 হলো না, তাহলে আমি বলতে পারি যে 1টা তার বীজ হবে না। আচ্ছা আর একটা ক্ষেত্রে দেখি, এটাতে -1 বসাচ্ছি, তাহলে x সমান যদি -1 বসাই, তাহলে এখানে হবে -1² + -1 + 1। তাহলে এখানে -1² মানে 1, -1 -1 -1 × -1 মানে 1 হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, -1 + 1। তাহলে এখানে এটা কাটবে ঠিক আছে, কিন্তু 1 আসছে, তাহলে এও তো 0 নয়। তাহলে আমি দেখলাম যে 1 বসালেও আমি 0 পাচ্ছি না, আবার -1 বসালেও 0 পাচ্ছি না। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে 1 এবং -1টা এই সমীকরণের বীজ নয়। অতএব 1, -1 উক্ত সমীকরণের বীজ নয়। বোঝা গেল? ভেরি গুড। চলো এরপরে 2 দাগের অঙ্ক দেখাচ্ছি। 2 দাগে একই রকম অঙ্ক, শুধু মানগুলো আলাদা আলাদা দেওয়া আছে, দিয়ে বলছে তুমি প্রমাণ করে দেখাও যে হচ্ছে কি হচ্ছে না। দেখো তাহলে 2 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 2 দাগে বলছে কি, বলছে 8x² + 7x = 0, এটা আছে। বলছে এই সমীকরণের দুটো বীজ, একটা কি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -2। এটা কি সমীকরণের বীজ হতে পারে? যদি হতে পারে তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখব 0, -2 যদি উক্ত সমীকরণের দুটি বীজ হয়, তাহলে তারা সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে আমি একবার কি করলাম না, x সমান 0 ধরলাম, x সমান 0 ধরবো, তারপরে করার চেষ্টা করবো। x সমান যদি 0 ধরি কত হয় দেখো, তাহলে এখানে হবে 8 × 0² + 7 × 0, এইটা। তাহলে এইখানে যদি বসাই, তাহলে যাই হোক না কেন 8 × 0 মানে 0 + 7 × 0 মানে 0, মানে আলটিমেট কত পেলাম 0।
তাহলে আমি দেখলাম যে এই জিরো যখন বসিয়ে দিচ্ছি তখন দুদিক থেকেই জিরো হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ এটা সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে জিরো তার একটা বীজ হবে। আচ্ছা, আরেকবার কি না -2 বসিয়ে দিই, তাহলে এক্স সমান যদি -2 বসাই তাহলে এখানে আসছে 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার মানে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার মানে 4 হবে। আচ্ছা, তাহলে 8 মানে 8 ইন্টু কত হবে 4 হবে, প্লাস প্লাস নয় সরি এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত হচ্ছে 14, তাহলে 8 4 32 মাইনাস 14। তা যাই হোক না কেন, আমি যদি 8 4 32, তাহলে 12 থেকে 4 গেলে হচ্ছে 8, এখানে থাকছে 2, 2 থেকে 1 গেলে 18, তাহলে এটা কখনোই কি হচ্ছে না, এটা কখনোই জিরো হচ্ছে না, এটা কখনোই জিরো হচ্ছে না। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে শূন্যটা এই সমীকরণের বীজ হলেও কি হবে না, -2টা তার বীজ হবে না, তাই তো? শূন্যটা সমীকরণের বীজ হবে কিন্তু -2টা হবে না, কেন না, -2 বসাতে আমি কি শূন্য পাচ্ছি না, তাহলে এটা তার বীজ হবে না। অর্থাৎ এখানে লিখবো অতএব জিরো সমীকরণের একটি বীজ হলেও একটি বীজ কিন্তু কিন্তু কোনটা বীজ নয়, কিন্তু -2 সমীকরণের বীজ নয়, বীজ নয়। এইভাবে করতে হবে খুব সুন্দরভাবে। আচ্ছা, তারপরে এটা বোঝা গেল। চলো এরপরে আমরা যাচ্ছি 3 দাগে। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 3 দাগের অঙ্ক কি বলছে দেখো। 3 দাগের অঙ্ক যেটা বলছে, 3 দাগে বলছে x প্লাস 1/x, x প্লাস 1/x ইজ ইকাল টু 13/6, এইটা আছে। বলছে এখানে তুমি বলো 5/6 ও 4/3 এরা সমীকরণের বীজ কিনা। যদি এরা বীজ হয় তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি, তাহলে x সমান 5/6 আমি একবার বসালাম। যদি বসাই তাহলে এখানে হবে 5/6 প্লাস 1/5/6, এইটা। চলো তাহলে এইটা এদিক থেকে এইটা বসালে আমার কত আসবে, 13/6 আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু জিরো হবে না, এটা সমান বলেছে 13/6, মানে আমাকে যে কোনোভাবেই 13/6 আনতে হবে। যদি 13/6 হয়ে যায় তাহলে বলবো যে এটা সমীকরণের বীজ, অর্থাৎ পুরো সমীকরণটাকে স্যাটিসফাই করবে। বোঝা গেল? তাহলে চলো, তাহলে এখানে হবে 5/6 প্লাস এটা হবে 6/5, একটু লসাও করলে হয় 6 5 30, আর এখানে হবে কত 5 5 25 প্লাস 6 6 36, তাহলে এখানে আছে 6 5 11 1 থাকলো 1, 3 2 5 1 6, 61 কত হচ্ছে 30 হচ্ছে, 61/30। তা 61/30কে আমি যদি কাটাকাটি করি, একটু ছোট করলে করা যাবে না, এত তো মৌলিক সংখ্যা, তাহলে হবে না এটা, তাহলে এরকম হচ্ছে, তাহলে এটা কি হবে না, এটা তার একটা বীজ হবে না, তাই তো? আচ্ছা, এবার আমি বসাচ্ছি 4/3 বসাচ্ছি, তাহলে হবে 4/3 প্লাস 1/4/3, এইটা হবে। তাহলে 4/3 প্লাস অফ 3/4, তাহলে এখান থেকে আসবে, এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে 4 3 12 লসাগু, তাহলে এখানে হবে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে হবে 25/12। তাহলে এই ক্ষেত্রেও দেখলাম কি 13/6 হচ্ছে না। 13/6 যেহেতু হচ্ছে না, তখন আমি বলে দেবো যে এই দুটো কি, এই দুটো হচ্ছে ওই সমীকরণটার বীজ হবে না, উক্ত সমীকরণের বীজ হবে না। এই দুটো মান, এই দুটো মান উক্ত সমীকরণের বীজ হতে পারে না। আচ্ছা, তো এইরকম হবে। আচ্ছা, বোঝা গেল। চলো এরপরে আমরা যাচ্ছি 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্ক কি বলছে দেখো। 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক বলে দিয়েছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে? বলছে x² মাইনাস √3 × x মাইনাস 6 = 0, এইটা দেওয়া আছে।
আচ্ছা, এখানে দুটো বীজ বলা আছে, একটা হচ্ছে -3 ও 2√3, এরা কি সমীকরণের বীজ হতে পারে? যদি হয় তাহলে স্যাটিসফাই করবে, যেমন আমাদের নিয়ম ছিল। তাহলে চলো, তাহলে প্রথমে -3 বসাচ্ছি। তাহলে এখানে লিখবো -√3 ও 2√3 যদি সমীকরণের দুটি বীজ হয় তাহলে তারা সমীকরণটিকে সিদ্ধ করবে। সুতরাং আমি ধরলাম কি x সমান -√3, x সমান -√3 ধরছি এবং x সমান -√3 বসাচ্ছি, বসিয়ে দেখি কি হয়। তাহলে x সমান -√3 যদি বসাই, তাহলে এখানে হবে -√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 গুণ হচ্ছে -6 ইন্টু 0 নয়, সরি 0 হবে, 0 প্রমাণ করতে হবে। তাহলে এখানে -√3 এর হোল স্কোয়ার, আমরা জানি √3 কে √3 দিয়ে গুণ করলে তখন কি হয়ে যায়, শুধু 3 হয়ে যায়। কেন না, √3 মিনস 3^1/2, তাহলে 3^1/2 ইন্টু 3^1/2 যদি করা হয়, তাহলে 3 পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 1/2 প্লাস 1/2, তাহলে এখান থেকে বলতে পারি 3^1/1 সমান হবে 3, এটা হয়। তাহলে এইখান থেকে এই কনসেপ্টে এখানে বলবো আমি কি, আর মাইনাস এর স্কোয়ার মানে মাইনাস ইন্টু মাইনাস, এখানে কি হয়েছে প্লাস, তাহলে হবে +3। আচ্ছা, এখানে একটা মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এটা হবে 3 -6, তাহলে +3 +3, তাহলে +6 -6, এটা কেটে যাবে, তাহলে হবে 0। তাহলে এখান থেকে দেখলাম যে এর থেকে আমি 0 পাচ্ছি, যেহেতু এর থেকে আমি 0 পাচ্ছি, তাহলে বলে দেবো কি যে -√3 এটা এই সমীকরণের একটা বীজ হবে, তাই তো। চলো, তাহলে সমীকরণে এটা একটা বীজ হলো। আচ্ছা, আর একটা নেক্সট আমি আরেকটা দেখবো। চলো, আরেকটা কি বসাবো, ওই যে 2√3 ওটা হচ্ছে কি, আরেকবার বসাচ্ছি। আবার 2√3 আমি কি বসালাম, x সমান 2√3 এটা বসাচ্ছি। তাই x সমান 2√3 বসিয়ে দেখি, তাহলে এখানে আছে 2√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, এটা বসাচ্ছি, ঠিক আছে। চলো, এবার এখানে কি হচ্ছে 2√3 হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত, 4, তাহলে 4√3 স্কোয়ার মানে হচ্ছে 3, মাইনাস এখানে আছে √3 ইন্টু √3 মানে 3, আর সঙ্গে একটা 2 আছে, তাহলে 2 ইন্টু 3 -6 করা যায়। তাহলে 4 3 12 -6 -6, তাহলে আছে 12 -12, এটা কেটে যাবে, হবে কত, 0। তাহলে এখানে দেখলাম এক্ষেত্রে আমি কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে -√3 ও 2√3 এরা দুজনেই কি হবে, এই সমীকরণটার বীজ হবে। তাহলে এখানে লিখবো কি, অতএব -√3 ও 2√3 উক্ত সমীকরণের বীজ হবে। বোঝা গেল? ভেরি গুড। চলো, এরপরে 2 দাগে কিছু অঙ্ক দেওয়া আছে, যেগুলো ভালো করে লক্ষ্য করো, এগুলো শর্ট কোশ্চেন পড়ে পরীক্ষাতে, মাধ্যমিকে। এখানে যেটা করালাম এগুলো শর্ট কোশ্চেন আছে, আর 2 দাগে যেগুলো করাচ্ছি সেগুলো শর্ট কোশ্চেন আছে। বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। একটি বীজ 2/3 হবে মানে বলা হচ্ছে যে 2/3 দিয়ে সমীকরণটা স্যাটিসফাই করবে, অর্থাৎ 2/3 বসিয়ে দিলে সমীকরণের মানটা 0 হবে। এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখি আমরা, তাই তো। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, কি বলা আছে না, 7x² + kx - 3 এইটা বলা আছে, এইটা সমান কি হবে না, এইটা সমান 0, এটা বলা আছে। আমাকে বলছে এর একটি বীজ কি হবে, একটি বীজ 2/3 হবে, এর একটি বীজ 2/3 হবে। তাহলে যেহেতু 2/3 হবে, তাহলে 2/3 দিয়ে সমীকরণটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে।
তাহলে আমি কি বললাম, এক্স সমান 2/3 বসিয়ে পাই। চলো বসিয়ে দিচ্ছি, এক্স সমান 2/3 মানে এক্সের জায়গাতে 2/3 বসাচ্ছি। তাহলে 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 সমান কি হবে 0, বা 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 সমান হবে 0। এটা লিখে যায়। ওকে, এবার এখানে 7×4 কত হচ্ছে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 সমান কত হচ্ছে 0। এবার আমি কি করলাম, কে টার্মটাকে এদিকে রাখছি আর বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে 2k/3 সমান এটা হবে 3, ওটা সেদিকে গেলে প্লাস 3 হয়ে যাচ্ছে, মাইনাস অফ 28/9 এটা হবে। আচ্ছা, তাহলে 2k/3 সমান হবে 9×3 = 27 মাইনাস 28/9, বা 2k/3 সমান হবে -1/9। 2k/3 সমান -1/9, অতটা ক্লিয়ার? আচ্ছা, এদিকে করাচ্ছি। তাহলে এখান থেকে আসছে বা 2k/3 সমান -1/9 এইটা। আচ্ছা, তো কোনাকুনি গুণ করতে হয়, তাহলে হবে কত 9 × 18, তাহলে 18 সমান হবে -3, বা কে সমান হবে -3/18, তাহলে 3 × 6 = 18, তাহলে হবে -1/6। তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে -1/6, অর্থাৎ এই সমীকরণটার একটা বীজ যদি 2/3 হয় তাহলে সমীকরণটার কে এর মানটা কত হবে, কে এর মান হবে -1/6 পাওয়া গেল। এইভাবে তাহলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। চলো এরপরে দ্বিতীয় অঙ্ক করাচ্ছি। দ্বিতীয় অঙ্কে কি বলেছে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, দ্বিতীয় অঙ্কে কি বলেছে এটা বোঝা গেছে? ভেরি গুড। চলো 2-এর দাগের 2-এর অঙ্ক। দুইয়ের দাগের 2-এর অঙ্ক। 2-এর দাগের 2-এর অঙ্ক কি বলছে দেখো, 2-এর দাগে বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসেব করে লিখি। তাহলে বলছে কে এর মানটা কত হলে তার একটা বীজ -a হবে। একই অঙ্ক, এখানে মান দেওয়া ছিল, ওখানে a দেওয়া আছে। এবার এটাকে বসিয়ে আমাকে দেখতে হবে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা, এবং ওখান থেকে কে এর মানটা বের করবো। তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে বলছে x² প্লাস 3ax প্লাস k = 0, এটা দেওয়া আছে। বলছে এর একটা বীজ কি হবে না, এর একটি বীজ কি হবে -a হবে। যদি হয় তাহলে কি হবে কে এর মান, তাহলে আমি বসালাম কি x সমান -a বসিয়ে পাই, যেমন হয় বসিয়ে পাই বসাচ্ছি। তাহলে হবে -a এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু মাইনাস অফ a প্লাস k = 0, এইটা লেখা যেতে পারে। চলো এবার এখান থেকে আসবে তাহলে a² মাইনাস 3a² প্লাস k সমান কত হবে 0 হবে। তাহলে এখান থেকে আসবে -2a² প্লাস k সমান 0, তাহলে k সমান হবে 2a²। k এর মান তাহলে কত পেলাম আমরা, 2a², তাই তো? কে এর মান তাহলে হবে কত, 2a²। এটা খুব সহজ ছিল এবং খুব ইজি ছিল, তাহলে এইভাবে এটা আমরা করতে পারি। আচ্ছা, এবার 3-এর দাগের অঙ্কটা লক্ষ্য করো। 3-এর দাগের অঙ্কটা কিছু নেই, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলা আছে তার দুটো বীজের জন্য স্যাটিসফাই করবে, এবং সমীকরণতে দুটো মানকে অমিট করা আছে, একটা এর মান একটা বির মান। আমাকে দুটো সমীকরণ থেকে এ বি দিয়ে দুটো সমীকরণ আনতে হবে, এবং এ বিটাকে সমাধান করে আমাদেরকে দেখাতে হবে যে এর মান আর বির মান কত। তার জন্য আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, তাই তো? তাহলে চলো 3-এর দাগের অঙ্ক। এখানে বলেছে ax² প্লাস 7x প্লাস বি সমান 0, এটা আছে। বলছে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। তাহলে দুটো বীজ দেওয়া আছে, দুটি বীজ কি কি আছে, 2/3
আর হচ্ছে -3, তাহলে আমাকে এ বি এর মান বের করতে হবে। তাহলে আমি ধরলাম প্রথম ক্ষেত্রে ধরি x সমান 2/3, প্রথম ধরলাম, তাহলে x সমান 2/3 বসেছি, তাহলে a ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b সমান কত হবে 0। এখান থেকে আসবে a ইন্টু 4/9 প্লাস 14/3 14/3 প্লাস কত হবে b সমান কত হবে 0। তাহলে এইখান থেকে আসছে কত 4a/9 প্লাস 14/3 প্লাস b সমান কত 0। আচ্ছা, তো এবার কি করব আমি, এবার এই a আর bটাকে রাখবো এদিকে, ওটাকে সেদিকে নিয়ে যাবো 14টাকে। তাহলে হবে 4a/9 প্লাস b সমান হবে 14/3, সরি -14/3। এবার এখান থেকে কি আসছে দেখো, এটা লসাগু করলে হয় 9, এটা হবে 4a প্লাস 9b সমান হবে -14/3, এইটা আসবে। চলো এখানে 3 3 এ 9 কাটলাম, একটু সুবিধার জন্য কেটে দিচ্ছি। তাহলে 4a প্লাস 9b সমান, এটা কোনাকুনি গুণ করলে কত হয়, 14 3 এ 42 হচ্ছে। আচ্ছা, তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ দেখো, 2 নম্বর সমীকরণ তৈরি হবে কি না, x সমান -3 বসাচ্ছি, তাহলে a সমান -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b সমান হবে 0। তাহলে এখান থেকে -3 এর হোল স্কোয়ার মানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এর হোল স্কোয়ার মানে 9, তাহলে হবে 9a, এইটা প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21 প্লাস হবে b সমান হবে 0। তাহলে এখানে 9a প্লাস b সমান হবে কত 21, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে পেলাম 4a প্লাস 9b সমান -42, আর 2 নম্বর সমীকরণে পেলাম 9a প্লাস b সমান কত 21, এই দুটো পেয়েছি। এবার এই দুটোর থেকে আমাকে মান বের করতে হবে, যে কোনো পদ্ধতিতে আমরা মান বের করতে পারি। আচ্ছা, এটাকে আরেকটু সলিউশন করে বির মানটা বের করে ওখানে বসিয়ে দেবো। তাহলে এখানে b সমান হবে 21 মাইনাস 9a, এটা হবে, এটাকে 2 নম্বর, 2 নম্বরকে 1 নম্বরে বসিয়ে দিলে আমি এর মানটা পেয়ে যাবো, তাই তো। চলো এখানে বলবো 2 নম্বর সমীকরণের মান এক নম্বরে বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, 1 নম্বর সমীকরণ বলছে 4a প্লাস 9 ইন্টু b, বি জায়গাতে বসাবো 21 মাইনাস 9a সমান কত -42, এইটা হবে, তাই তো। আচ্ছা, এবার চলো ক্যালকুলেশন করতে। 4a প্লাস 9 কে 9, 9 দুগুণে 18, 189 মাইনাস 9 9 81 a সমান হবে -42। তাহলে এখানে হবে -81a, এখানে আছে 4a, তাহলে এখানে হবে -77 77a, তাই তো। আর এখানে হবে -42 মাইনাস 189 -77a সমান, এখানে হবে মাইনাস, দুটো মাইনাস আছে মানে মাইনাস হবে। আচ্ছা, 9 2 11, 1 থাকলো কত 1, আচ্ছা 8 4 12, 1 13 3 থাকলো 1 2 231। এবার দেখো, এবার তাহলে এখানে আসছে মাইনাস মাইনাস কেটে দিলাম, এ আসছে কত 231 বাই কত 77, 11 7 77, 11 দুগুণে 22, 11 একে 11, 7 3 21, তাহলে হবে 3। তাহলে এর মান কত পেলাম আমরা, এর মানটা আমরা 3 পেলাম। এবার এর মানকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এর মান কত পেলাম, তাহলে 3 পেলাম। এ সমান কত হলো, এ সমান হলো 231/77, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে কত, এটা হচ্ছে কত 3, তাহলে এ সমান 3। এবার বলবো যে এর মানকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এ এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম, 2 নম্বর সমীকরণ পেয়েছিলাম b সমান 21 মাইনাস 9a, এটা ছিল।
তো এর জায়গাতে আমি বসাবো কত 3, তাহলে 21 মাইনাস 9 ইন্টু 3, তাহলে 21 মাইনাস 9 3 27 কত হবে -6। তাহলে বির মান কত পেলাম -6, এর মান হচ্ছে 3 আর বির মান হবে কত -6। তাহলে এই ছিল এই মান পাবো, তাহলে এ সমান 3 আর বি সমান -6। তো আজকে এই পর্যন্ত, পরের ক্লাস আমরা শুরু করব 4-এর দাগের অঙ্ক থেকে। 4-এর দাগের অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা তাহলে পরপর ধরে ধরে অঙ্ক করালাম, প্রয়োগের একটা করালাম এবং 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমরা 4-এর দাগের অঙ্কগুলো করাবো। 4-এর দাগের অঙ্কগুলো খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা। আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেছে? ভেরি গুড। চলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার চ্যানেল লার্নিং স্কোপ, আমি অপ্পাদিত্য বর্মন। থ্যাংক ইউ।